সুনিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। আম খেতে তো ছোট বড় সকলেই ভালোবাসে, কিন্তু কোন আমের কি নাম, আমাদের রাজ্যের কোন আমগুলি জিআই ট্যাগযুক্ত অথবা আমকে ফলের রাজা কেন বলা হয়, এই প্রশ্নের উত্তরগুলি জানা আছে আপনার? অনেকে হয়তো এই প্রশ্নের উত্তরগুলি জানেন না। তবে এবার আম নিয়ে বাচ্চাদের বিভিন্ন বিষয়ে ছোট ছোট তথ্য নিয়ে অবর বিদ্যালয় পরিদর্শক রঘুনাথগঞ্জ পূর্বচক্র স্বপ্নেন্দু বিশ্বাসের উদ্যোগে রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের ৪২ রাজপুত বাহুরা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হলো আম উৎসব। সরকারি বিদ্যালয়ের বিভিন্ন আম এবং আমের গুণাগুণ সম্পর্কে বাচ্চাদের অবগত করতে এই উদ্যোগ বলে জানা যায়। রঘুনাথগঞ্জ পূর্বচক্রের উদ্যোগে বাহুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যবস্থাপনায় মুর্শিদাবাদ জেলা আম উৎসব। আমরা যারা মুর্শিদাবাদ জেলার মানুষ, আমরা দুটো কারণে গর্ববোধ করি। আমরা যখন বাইরে যাই তখন বলি আমরা আমের রাজার দেশের লোক, আর একটা কথা বলি আমরা নবাবের জেলার লোক। এই দুটো জিনিসই আমাদের গর্ব। তাই আম চাষিদের উৎসাহিত করার লক্ষ্যে এখানকার শিক্ষক মণ্ডলী যেভাবে উদ্যোগ গ্রহণ করেছেন যে এখানে কি পরিমাণ আম পাওয়া যায়, এবং আরও এডিও সাহেব এখানে হাজির করা হয়েছিল যে চাষিদের কোন কোন আম কিভাবে তৈরি করলে এখানে বেশি ফলন হবে এবং কোন আমের মার্কেটে ডিমান্ড আছে, এগুলোকে নতুনভাবে আলোচনার মাধ্যমে আম চাষিদের উৎসাহিত করা হলো। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। সেহেতু এই উদ্যোগটা আমাদের জেলা লেভেলে যে কৃষি আধিকারিক হর্টিকালচার ডিপার্টমেন্ট যদি আরও বেশি বেশি করে উদ্যোগ নেয়, এবং এর আগেও নিয়েছে, তারাও নেবে। এই উদ্যোগ খুব ভালো উদ্যোগ। আম চাষি উৎসাহিত, তার আম চাষি সে শিক্ষক আম চাষি সে খুব সুন্দরভাবে বলছে যে আম রপ্তানির ক্ষেত্রে বিদেশে আমাদের ভ্যালু কমে যাচ্ছে, কারণ বিদেশিরা কোনো সময় রাসায়নিক বা এইসব জিনিস তার ব্যবহার করে, তার জৈবিক ব্যবহার করে, এবং বিদেশে রপ্তানি করতে গেলে তারা সমস্ত যে কোনো ফল বা যে কোনো কাঁচা সবজি আনাজ তারা আগে টেস্টিং দিয়ে দেখে নেয় যে সেটা রাসায়নিক প্রক্রিয়া ইউজ হয়েছে কিনা। রাসায়নিক প্রক্রিয়া ইউজ হলে তারা সেটাকে কিনতে চায় না, এই কারণে বেশি রপ্তানি হয় না। আমরা জৈবিকভাবে এই আমগুলো বেশি যদি আমরা উৎপাদন করতে পারি, তাহলে বিদেশের মার্কেটে রপ্তানির ক্ষেত্রে এদের গুরুত্ব বাড়বে। এই ক্ষেত্রে আমরা চাষিদের উৎসাহিত করব যে আধুনিক যুগের রাসায়নিক প্রক্রিয়াকে বাদ দিয়ে জৈবিক ব্যবহার করে কিভাবে আমের ফলন করা যায়, তাহলে আমাদের বিদেশে রপ্তানিতে, এবং বিদেশের রপ্তানি তখনই হয় বিদেশে যখন ডিম্যান্ড থাকে। এই ডিম্যান্ডটা তখনই থাকবে যখন রাসায়নিক প্রক্রিয়া থেকে আমরা সরে আসবো। এই জায়গাও আমরা দেখছি কীভাবে এটাকে আরও জৈবিকভাবে আরও বেশি ফলন করা যায়, উৎসাহিত করা যায়। আর আপনি যেটা বললেন যে মুর্শিদাবাদ আম হলেও আমরা একটা মেগা ফুড পার্ক আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হয়েছে, সেটা বর্তমানে চলছে আমাদের এনএইচ 35 উপরে। সেখানেও আমাদের কত পোস্ট হচ্ছে, সে প্রসেস সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এর বাইরেও আমরা একটা রেজিনগরে আমরা একটা হাব করছি, সেখানেও কিন্তু এরকম আমরা আমকে টার্গেট রেখে আমের প্রসেসিং করে আম চাষিদের কীভাবে আগামী দিনে তাদের প্রোটেকশন দেওয়া যায় তার উদ্যোগ করছে। ইস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা ৩০৯ নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।